हजरत बेदम साहब वारसी लिखছেন क्यों आंख मिलाई थी क्यों आग लगाई थी अब रूह को छुपा बैठे करके मुझे दीवाना ऐ मुस्तफा अभी तो उमाइयार বাড়ির দাস ছিলাম উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম क्यों आंख मिलाई थी কেন গিয়ে মুসাফা করেছিলে क्यों आग लगाई थी অন্তরে ইশকের আগুন জ্বালিয়েছিলে কেন এখন বেলালের বাড়ি ছেড়ে দিয়ে তোমার কদমে আসলাম তোমার কাছে থাকবো বলে अब रूह को छुपा बैठे करके मुझे दीवाना নিজে কবরে শুয়ে পড়লে মুখের উপরে পর্দা দিয়ে তোমার সাক্ষাৎ কি আর আমার হবে না আল্লাহ তাবারক ওয়া তাআলার জুমলা তখলিক সমস্ত সৃষ্টি তার একটাই উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ পাক দুনিয়াবাসী মানুষকে আদেশ করলেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো দুনিয়াবাসী মানুষ নামাজের দিকে ধাবিত হলো যেন খোদা সন্তুষ্ট হয়ে যায় আতুজ যাকাত যাকাত প্রদান করো দুনিয়াবাসী মানুষ দিতে আরম্ভ করলো যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো দুনিয়াবাসী মানুষ তাই পালন করতে আরম্ভ করলো যেন খোদা সন্তুষ্ট হয়ে যায় দুনিয়াবাসী মানুষ মগ্ন ছিল বুত পূজাতে আল্লাহ পাক বললেন বুত পূজা ছেড়ে দিয়ে সরে এসো দুনিয়াবাসী মানুষ সরে আসলো যেন খোদা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক বলছেন পাথর থেকে দূরে সরে আসলো দুনিয়াবাসী মানুষ আবার ওই খোদা বলছেন হজ করতে গিয়ে কাবা ঘরের কোণাতে একটা পাথর লাগানো আছে ভালো করে জড়িয়ে ধরে চুম্বন করো আমরা তাই করছি যেন খোদা সন্তুষ্ট হয়ে যায় দুনিয়াতে পানি পান করার নিয়ম মুস্তাফা শিখিয়েছেন বসে বসে সেই নবী যখন জমজমের পানি নিচ্ছেন বলছেন দাঁড়িয়ে পান করো এটাই তোমার আল্লাহ চান আমরা প্রশ্ন ছাড়া দাঁড়িয়ে পান করছি যেন খোদা সন্তুষ্ট হয়ে যায় হজ করতে গিয়ে দুনিয়ার মসজিদে গেলে মাথায় টুপি অথবা পাগড়ি অথবা চাদর দিয়ে প্রবেশ করতে হয় ইহরাম গায়ে নেওয়ার সময় মাথাকে খালি রাখতে হয় আমরা তাই করছি যেন খোদা সন্তুষ্ট হয়ে যায় কাবা ঘরের চারিদিকে ঘোরার সময় প্রথম 3 তাওয়াফ বাহাদুরের মতো সিনাকে উঁচু করে করতে হয় রমাল বলা হয় খোদার জমিনে তাকাব্বুর করা নিষেধ কিন্তু সেই আল্লাহ বলছেন যখন কাবা তাওয়াফ হবে সিনা উঁচু করো আমরা করছি যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় দুনিয়াতে নামাজ ইচ্ছাকৃত কাজা করলে খোদা অসন্তুষ্ট হয় আজ হজ করতে গিয়ে মিনা মুজদালিফা আরাফার ময়দানে ইচ্ছাকৃত নামাজকে কাজা করতে হয় যেন খোদা সন্তুষ্ট হয়ে যায় কাজা নামাজকে কাজা পড়তে হয় কিন্তু ওইখানে গিয়ে টাইম পার করে দিয়ে আবার কাজা নামাজকে আদা পড়ছি যেন আমার খোদা সন্তুষ্ট হয়ে যায় ऐ परवरदिगार ये जिन हो ये मलक ये समावात हो पारदीन ये दुनियार समस्त सृष्टि तो তোমার সন্তুষ্টির দিকে তাকাচ্ছে আয় খোদা তুমি কি কারোর সন্তুষ্টির খেয়াল করো এই দুনিয়াবাসী মানুষ সবাই তো আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে আল্লাহ কি কারোর সন্তুষ্টির দিকে খেয়াল করে কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও দুনিয়ার মানুষ সারা কায়নাত খোদার সন্তুষ্টির দিকে তাকায় খোদা মুস্তাফার সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকে शायर लिखছেন खुदा की रजा चाहते हैं दो आलम खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আরো একটা আয়াত আছে এখন পৃথিবীতে আমরা নামাজ কোন দিকে মুখ করে আদায় করি পশ্চিম দিকে इसका असल जवाब यह है किबले की तरफ কাবার দিকে মুখ করে কাবা ঘর হলো পৃথিবীর মিডল পয়েন্টে উত্তরেও নামাজ হয় দক্ষিণেও হয় পূবেও হয় পশ্চিমে হয় যে দেশ থেকে কাবার লোকেশন যেদিকে আসে সে সেদিকে মুখ করে দুনিয়াতে এমন এক সময় গিয়েছে
যে সময় বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে সমস্যা চলছে, এই দিকে মুখ করে দুনিয়াবাসী মানুষ নামাজ আদায় করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে দাঁড়িয়ে আছেন, মুক্তাদিরা সঙ্গে আছে। আমার রাসূল নামাজের শুরুতে নয়, নামাজের শেষে নয়, নামাজের মিডিল অংশের দিকে তাকবীরে তাহরিমা অবস্থায় বারবার আকাশের দিকে চেহারা ওঠাচ্ছেন, নামাচ্ছেন, ওঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ বলছেন, জিবরিল আসমান ছাড়ো, জমিনে যাও, আরশ ছাড়ো, ফারশে যাও, যে খবর দাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তোমার নূরানি চেহারা বারবার ঘুরে ঘুরে আকাশের দিকে উঠছে। খোদা তোমার নূরানি চেহারার জিয়ারত করে নিয়েছে। সুবহানাল্লাহ। আয় মুস্তাফা, তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘুরিয়ে দেবে, তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় মুস্তাফা, তোমার জন্য উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম নয়, যেদিকে মুখ ঘুরিয়ে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আয় মুস্তাফা, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। উলামায়ে কেরাম স্টেজে আছেন, নুনে তাকিদ দেওয়া আছে, फलानुवल्लियन्नका, हम जरूर भी जरूर उस तरफ फेर देंगे जिधर तेरी मर्जी हो जाएगी। हम अपने किबले को उस तरफ घुमा देंगे जिधर तेरी मर्जी हो जाएगी। तो फिर शायर ने कलम उठाया और कहा, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। হলো, চলুন একটু আগের দিকে যাই। দুনিয়াবাসী মানুষ দাবি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নেওয়া চলবে না। এই দাবির লোক আছে না নেই? আছে। তো শুনুন, হযরত আদম আলাইহিস সালাম কে ছিলেন? আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোর্স অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপ হলো হযরত আদম। হযরত আদম আলাইহিস সালাম উনি জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। এখানে কিছু উলামায়ে কেরাম বক্তাগণ এই কথা বলে থাকেন যে হযরতে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। জি না, হযরতে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়নি, হযরতে আদমকে জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হযরতে আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়া আলাদা, বের করে দেওয়া আলাদা। পাঠিয়ে দেওয়া আলাদা, তাড়িয়ে দেওয়া আলাদা। भेजना अलग है, निकाल देना अलग है। তো দুনিয়াবাসী মানুষ কি ভাবছে যে হযরতে আদমকে তাড়ানো হয়েছে? না, আস্তাগফিরুল্লাহ, আমরা তাড়ানো বাপের সন্তান নয়। জান্নাত কার? আল্লাহর। জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। হযরতে আদম জান্নাতি, হযরতে হাওয়া জান্নাতি। জান্নাতে কি বাচ্চা হবে? ফ্যামিলি প্ল্যানিং চলবে ওখানে? চলবে না। তো যদি হযরতে আদম আর হাওয়া দুজনে জান্নাতেই থেকে যেতেন তো খোদার জাহান্নামের হিটারওয়ালা রুমগুলো সব তো খালি পড়ে থাকতো, ওতে যাবে কে? সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আদম, গন্ধমের ফলের বাহানাতে তোমাকে আর হাওয়াকে কিছু দিনের জন্য আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, যাও গিয়ে আওলাদ পয়দা করো, আর কাফের আওলাদ গুলোকে ছেড়ে দিয়ে মুমিন আওলাদ গুলোকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हजरत आदम अलैहिस्सलाम जन्नत में टहल रहे हैं। फरिश्ता इधर उधर से हजरत आदम की पेशानी की तरफ देख रहे हैं। हजरत आदम ने पूछा, मौला, ये लंबा लंबा बाजू है मेरे पास, कोई मेरे बाजू की तरफ नहीं देखता। मौला, ये कुशादा सीना है मेरे पास, कोई मेरे सीने की तरफ नहीं देखता। ये आंखें हैं मेरे पास, कोई मेरी आंख की तरफ नहीं देखता। मौला, ये तेरे मलाइका कशादर कशाद, सफ दर सर्फ, ये मेरी पेशानी की तरफ क्या देख रहे हैं? अल्लाह की तरफ से जवाब आया, आदम, तेरी पेशानी में मुस्तफा का नूर रखा हुआ है। आदम नूरे मुस्तफा की जियारत कर रहे हैं।
ऐ आदम, ये नूर मुस्तफा की ज़ियारत कर रहे हैं। फिर हजरत आदम ने अर्ज किया, मौला नूर की हिफाजत की जिम्मेदारी मेरे ऊपर, नूर है मेरी पेशानी में, फरिश्ते उस नूर को देखे, मैं कैसे देखूं, मैं कैसे ज़ियारत करूं? खुदा ने कहा, आदम अपने अंगूठे को आगे कर, ऐसे आगे लाया, अपने नाखूनों के अंदर नूरे मुस्तफा चमक उठा, आदम ने मोहब्बत से चूम लिया। क्या पता चला? मुस्तफा की मोहब्बत में अंगूठा चूमना हमारे बाप हजरत आदम की सुन्नत है। अब चलिए हदीस सुनो। हजरत आदम अलैहिस्सलाम जन्नत থেকে আসলেন 309 বছর, মনে রাখবেন 309 বছর। হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকান নাই যে আল্লাহ তোমার জান্নাত থেকে আমি দুনিয়াতে চলে এলাম, কিন্তু 309 বছর চুপ ছিলেন না। হযরত আদম আপন ভঙ্গিতে দোয়া করছিলেন। 309 বছর পরে আল্লাহ পাকের তরফ থেকে কিছু বাণী হযরত আদমের সিনাতে দেওয়া হলো। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদমের অন্তরে আল্লাহ পাক কিছু শব্দ, কিছু বাক্য, কিছু সেন্টেন্স দিয়ে দিলেন। হযরত আদম হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আয় আল্লাহ 309 বছর আমি তোমার কাছে দোয়া চাইলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি চাচ্ছি মুস্তাফার ওসিলাতে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ফাগুফির আদম, আল্লাহ ने आदम को माफ किया। তারপর জিজ্ঞাসা করছেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আদম মুস্তাফাকে চিনলে কি করে? বলছে, মাওলা ইয নাফাখতা ফিয়া মির রূহিকা ওয়া রাফা'তু রাসি ওয়া রাআইতু আলা বাবিল জান্নাতি মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মাওলা, যখন তুমি আমার দেহে আত্মা দান করলে, মাথা উঁচু করে আমি তাকালাম তো জান্নাতের দরওয়াজাতে মুস্তাফার নামকে দেখেছিলাম। मकान के दरवाजे पर नाम उसी का होता है, मकान जिसका होता है। तो जन्नत के दरवाजे पर मुस्तफा का नाम है, गोया जन्नत मुस्तफा की है। तभी तो इमाम अहले सुन्नत बोल पड़े, तुझसे और जन्नत से क्या मतलब? अरे दूर हटो, हम रसूलुल्लाह के हैं, जन्नत रसूलुल्लाह की है। सुभान अल्लाह। यहाँ पर लफ्ज को है बांग्ला तर्जुमा कर दीजिए। হলো জান্নাতের দরওয়াজাতে মুস্তাফার নাম, আর আমরা হলাম মুস্তাফার গোলাম। যেমন বাপের সম্পদের ভাগ ছেলে পায়, তো মুস্তাফার জান্নাতের অংশ মুস্তাফার গোলামরাও পাবে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। হলো। अब सुन लीजिए नुक्ता। हजरत आदम के আমাদের সবার আব্বা, সবার বাপ। বাপের সন্তান কয় রকমের হয়? বাবু সাউন্ডটা একটু ইয়ে করো না, আওয়াজ বহুত খিচ রही है इसमें। সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। একটু দূর থেকে একটু গেন দাও, আওয়াজটা খুব খিচছে। বাপের সন্তান কয় রকমের হয়? 2 রকমের হয়, যোগ্য সন্তান, অযোগ্য সন্তান। যোগ্য পুত্র, অযোগ্য পুত্র। আজ যদি আমি শরাবি জুয়ারি হতাম, তাসের আড্ডাতে থাকতাম, হাতে বালা লাগিয়ে দাড়ি মোছ চেঁচে দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরতাম, আপনারা আমাকে জলসায় ডাকতেন? ডাকা দূরের কথা, কি বলতে, लायक बाप का नालायक बेटा घूम रहा है। बाप इतना बड़ा आलिम है, बेटा देखो क्या बन के घूम रहा है। এই কথাই আপনারাই বলতেন। কি বোঝা গেল? যে বাপের সুন্নাতের উপরে আমল করে ও বাপের যোগ্য পুত্র, যে বাপের সুন্নাতকে বিদআতের ফতোয়া দেয় ও বাপের অযোগ্য পুত্র। তো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার শুরুতে দোয়ার মধ্যে মুস্তাফার ওসিলা পেশ করেছিলেন। তো দোয়াতে নবীর ওসিলা দেওয়া হযরত আদমের সুন্নাত। যারা দোয়াতে ওসিলা দেয় তারা আদমের যোগ্য পুত্র, তারা আদমের লায়েক औलाद। আর যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় ওরা আদমের নালায়েক औलाद। খবরদার মেরে ভাইও, ওসিলা তো হযরত আদম দিয়েছিলেন। আপনারা দোয়াতে কি পাঠ করেন বলুন তো? ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, এটাই তো। আরে
ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते কোন ভাষা? উর্দু ভাষা। হযরত আদম আরবিতে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। এই আরবিটার যদি অনুবাদ উর্দুতে করা হয় তৈরি হয়ে যাবে ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते। আলা হযরত নতুন দিন শেখান নাই, হযরত আদমের দোয়াকে বাংলাতে ট্রান্সলেশন করে দিয়েছেন। হলো, চলুন আগের দিকে যাই। কাবা পেলাম কার ওসিলাতে? মুস্তাফার ওসিলাতে। নয়তো নামাজ চলছিল কোন দিকে মুখ করে? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। যদি কোনো ভাই দাবি করেন ওসিলা মানা চলবে না, ওসিলা নেওয়া বেদাত, বল ঝগড়া নয়, নতুন মসজিদ তৈরি করো, পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। কেন? আমরা কাবা পেয়েছি নবীর ওসিলাতে। স্টিয়ারিং ঘুরিয়েছেন কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে যেতেন, আমরা আজও পর্যন্ত ওই দিকে মুখ করেই নামাজ চলতে থাকতো আমাদের। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? নবী। হযরত ইয়াকুব নবী। পিতা নবী, পুত্র নবী, বাবা নবী, ছেলে নবী, ফাদার নবী, সান নবী। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইউসুফকে বাপের চোখ থেকে আড়াল করার জন্য খেলার বাহানাতে নিয়ে গিয়ে একটা কুয়োতে ফেলে দিয়েছিল। বাড়ি আসার সময়ে এরা জঙ্গল থেকে, এই যে আহাদা আশার কাওকাবান, 11টা ভাই হলো, এরা বাড়ি আসার সময় জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘকে ধরেছে, আর হযরত ইউসুফের গায়ের জুব্বাটা খুলে নিয়ে ভাঁজ করে বাবার সামনে রাখছে। আব্বা, এই জঙ্গলের বাঘ তোমার ছেলে ইউসুফকে খেয়েছে, আর এই তোমার ছেলের জুব্বা। তো হযরত ইয়াকুব বলছেন, বাবা, এই বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, আমার ছেলেকে খেলো কিন্তু ছেলের জুব্বা ছিঁড়লো না। রাস্তায় আমি যাব, যদি আমার উপর কেউ হামলা করে, ও কি বলবে যে হুজুর জুব্বাটা খুলুন, দামি কাপড়, তারপরে মারবো আপনাকে? তাই হবে কি? জামার উপরেই তো মার পড়বে। তো হযরত ইয়াকুব বলছেন যে বাঘ তো খুব শিক্ষিত, ছেলে ইউসুফকে খেলো কিন্তু তার জুব্বা একটুও ছিঁড়লো না। তবু হযরত ইয়াকুবের কথা ছেলেরা অন্ধের মতো হয়ে বুঝতে চাইছে না। অবশেষে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি বাঘকে সম্বোধন করছে, আইয়ুহাযযিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি। এই জঙ্গলের বাঘ, তুই আমার কলিজার টুকরো, নয়নের মণি ইউসুফকে খেয়ে ফেললি। নবীর ডাক পড়েছে, বাঘের মুখ খুলতে হবে। বাঘ বলছে, আল্লাহ, তোমার পয়গম্বর ইয়াকুব প্রশ্ন করছে, আমাকে বলার শক্তি দাও। তো বাঘ আরবিতে উত্তর দিয়েছিল, ইয়া নবী আল্লাহ ইয়াকুব, লাস্তু আকুলুহু ওয়ালা রাআইতুহু কাত্তু। আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা, আমি তাকে কোনোদিন চোখেও দেখিনি। আমি তাকে চোখেও দেখিনি। আমি বাঘ হতে পারি, কিন্তু আমি জানি আল্লাহ পাক বাঘ জাতির উপরে পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে ইউসুফ তো নবী হবে, আমরা একে খাবো কি করে? তো এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বাপ ইউসুফ আলাইহিস সালাম পিতা দূরে হলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে বাদশাহ হলেন। মিশরে বাদশাহ হলেন। 40 বছর পরে এর ভাইয়েরা যখন দুর্ভিক্ষের জন্য মাল আনতে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় না দিয়ে জিজ্ঞাসা করছে, তোমাদের পিতা ইয়াকুব এখন কেমন আছেন? এ কথা নয় যে আমি তোমার সেই ভাই যাকে তোমরা ফেলে দিয়েছিলে, এ কথা না বলে জিজ্ঞাসা করছেন, তোমাদের পিতা ইয়াকুব কেমন আছেন? তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে আপন চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। নবীরা হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। ইয়াকুব নবী হাত তুললে দোয়া কবুল হতো, ইউসুফ নবী হাত তুললে দোয়া কবুল হতো। কিন্তু হযরত ইউসুফ হাত না তুলে, হযরত ইয়াকুব হাত না তুলে, ইউসুফ বাড়ির মধ্যে গিয়ে জুব্বা নিয়ে এসেছেন, নিয়ে বলছেন, ইযহাবু বিকামিসি হাযা, ও ভাইরা, আমার এই জুব্বাখানা নিয়ে যাও, তোমরা নিয়ে আমার পিতা ইয়াকুবের চোখে রাখবে। আমার জুব্বার ওসিলাতে আল্লাহ আমার বাপের চোখকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস নয়,
কোরআন শোনাচ্ছি, আগামী কালকের আমি চলে যাওয়ার পরে জয়ীফের বাহানা দিয়ে কেউ ছাড়তে পারবে না কোরআনের আয়াত, সবটাই সহিহ। देने वाला नबी, लेने वाला नबी, देने वाला पिता, लेने वाला देने वाला पुत्र, लेने वाला पिता, एक नबी दिच्छेन एक नबी निच्छेन। तो नबी नबीদের দেহের ব্যবহৃত কাপড়ের ওসিলা পেশ করা নবী ইউসুফ আর নবী याकूबের সুন্নাত। अब एक हदीस सुना दूं, बुखारी शरीफ से सुन लीजिए। बुखारी शरीफ किताबुल जनाइज, रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমাতে বসে আছেন। হঠাৎ একজন লোক দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লুঙ্গিটা খুব সুন্দর লাগছে, আমাকে দিবেন? রাসূল তো কাউকে না বলেননি। কেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে ক্যাটাগরির ফকির আসুক না কেন মুস্তাফা তুমি দিতে থাকো, কাউকে না বলো না। ইমামে আহলে সুন্নাত এই আয়াতের দিকে তাকিয়ে কি বলছেন? अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। মুস্তাফার দরবারে আমি খুব চাইবো, কেন? এ এমন দরবার এখানে নাও হয় না, আগামী কালকে দিব এ কথাও হয় না। তা কেমন দেয়? मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। মুস্তাফার দরবারে যদি কেউ এক ফোঁটা চায়, ফোঁটা না দিয়ে দরিয়া বইয়ে দিয়েছেন। মদিনাতে গিয়ে ভিক্ষা করার স্টাইলটা কেমন হবে? लब लब माने ठोट, वा माने खोला। आला हज़रत की लिखছেন लब वा है, मुंह खोला, आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। ऐ मुस्तफा তোমার দরবারে গিয়েছি, আমার মুখ খোলা, চোখ বন্ধ, তোর দরবারের উপরে এত ইয়াকিন রয়েছে যে তুই যদি কোনো জিনিস খোদার দরবারে হাঁ করে দিস, খোদা সেটাকে না করবে না। হলো তো রাসূল না করেন না। বাড়ির মধ্যে গিয়েছেন, একটা হাদিসে আছে চাদর আর একটা হাদিসে আছে লুঙ্গি, ইজার। আমার রাসূল এটাকে তোহা করে সুন্দর পাঠ করে ওই সাহাবীকে দিয়েছেন, নিয়ে যাও বাবা। এখন আমি আছি এখানে, যদি কোনো একজন ভাই আমার সামনে দাঁড়িয়ে বলে, আহমদ মিয়া ये आपका जुब्बा मुझे दीजिएगा, अभी दीजिए, তো আপনারাও কে না করবেন না? যারে ভাই রুমে যাক, তারপরে যদি কিছু চাওয়ার থাকে তো চাইবে। এখন স্টেজে আছে, জুব্বা নিবে কেন? তো আমার রাসূলের অন্য সাহাবীদের দরদ হয়েছে, যারে তুমি এত বড় ফকির, নবীর দেহের কাপড়টা খুলে নিলে। বুখারীর হাদিস শুনুন, ওই লোক উত্তর দিচ্ছে, আল্লাহ খোদার কসম করে বলি, মা সাআলতুহু লিআলবিসাহা, আমি এটা ব্যবহার করার জন্য চাই নাই। তো চাইলে কেন? ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফনি বাদাল মউত, আর ইন্তেকাল করার পরে মুস্তাফার চাদরখানা আমার কাফন বানানোর জন্য চেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে কি নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না? তারা কি উমরা করতেন না? আরে যাদের জান্নাতের গ্যারান্টি ছিল, তারা যদি মুস্তাফার কাপড়ের ওসিলা দেয়, বুখারীর হাদিসে, আমি আপনি কি নবীর ওসিলা পেশ করতে পারি না? চলুন একটু আগের দিকে যাই। লোক এবার হাদিস নেন, তিরমিজি, আবু দাউদ, সিহাহ সিত্তার, এমনকি মুসলিমের মধ্যেও আছে, গালিবান বড় বড় কিতাবের মধ্যে আসছে সিহাহ সিত্তার সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী এসেছেন, ওর চোখ ছিল অন্ধ। হযরত উসমান বিন হুনায়ফ থেকে হাদিস এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমার চোখ নেই, আমি চোখ চাইতে এসেছি। সাহাবায়ে কেরামের মজমাতে আমার রাসূল বলছেন, ফাইন শি'তা আখারতু লাক, যদি তুমি চাও এই চোখটা আমি কিয়ামতের দিনে দিয়ে দেব, হাদা খায়রুন, এটা তোমার জন্য ভালো হবে। এই সাহাবী জিদ ধরেছে, না আমি এই দুনিয়াতে চোখ চাই। এই দুনিয়ার চোখ নিয়ে কি করবে? বলছে, আপনার চন্দ্রমুখী চেহারার আমি জিয়ারত করতে চাই। সুবহানাল্লাহ। জিয়ারতের খুব বড় ফজিলত। রাসূল বলছেন, বাড়ি যাও, ওয়ায়াতাবাদ্দা, ভালো করে ওযু করবে, ওয়ায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নফল নামাজ পড়বে, আর নামাজের পরে কি মন্ত্র পাঠ করতে হবে ওটা আমি নবী তোমাদের শিখিয়ে দিচ্ছি। কি পাঠ করতে হবে?
তা বলছে 2 রাকাত নামাজ খুব ভালো করে পড়বে, নামাজের শেষে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নাবিয়্যির রাহমাতে ইয়া মুহাম্মদ। দোয়া করবে আমার দরবারে, ওসিলা দিবে আমার, শেষে আওয়াজ করবে আমার নামের। তো সাহাবায়ে কেরাম অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন যে আমরা এখনো মজলিস ছেড়ে বের হইনি, এই সাহাবী চোখওয়ালা হয়ে দৌড়াতে দৌড়াতে মুস্তাফার দরবারে হাজির হয়ে গিয়েছে। দেখা দেখির মধ্যে না বড় জওক আছে। একজন শায়ের লিখছেন, জলওয়া দিখা के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। हजरत बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদ, মুখ বলতো, বেলালের 2 চোখ মুস্তাফার চেহারাকে জিয়ারত করত, মুস্তাফার সামনে হতেন। কিন্তু যখন মুস্তাফার ইন্তেকাল হয়ে গেল, বেলাল বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলালের সামনে নূরানি চেহারা কিন্তু আর থাকে না। বেলাল আযান আগে করতে পারে না। তো হযরত বেলাল অবশেষে নিজের এই অবস্থাকে, নিজের কৈফিয়তকে সামলাতে না পেরে মদিনা শরীফ ত্যাগ করে চলে গিয়েছেন। আয় মুস্তাফা, তোমাকে সামনে পাচ্ছি না, আমি আযানও দিতে পারবো না, মদিনাতেও থাকতে পারবো না। হযরত বেলালের এই ইশকের অবস্থাকে हजरत बेदम साहब वारसी लिखছেন, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रूह को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा, अभी तो उमाइयार बाड़ीर दास ছিলাম, উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম, क्यों आंख मिलाई थी, কেন গিয়ে মুসাফা করেছিলে, क्यों आग लगाई थी, অন্তরে ইশকের আগুন জ্বালিয়েছিলে কেন? এখন বেলালের বাড়ি ছেড়ে দিয়ে তোমার কদমে আসলাম, তোমার কাছে থাকবো বলে। अब रूह को छुपा बैठे करके मुझे दीवाना, নিজে কবরে শুয়ে পড়লে মুখের উপরে পর্দা দিয়ে, তোমার সাক্ষাৎ কি আর আমার হবে না? নবীর সঙ্গে আর সাক্ষাৎ হযরত বেলালের হচ্ছে না। তো হযরত বেলাল সাহেব নিজের ভাষা বলছেন, আর হযরত বেদম ওয়ারসি यूपी লিখছেন, दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। आए मुस्तफा, दुनिया যদি সাক্ষাৎ না হয়, না হোক, তোমার কাছে এতটুকু ফরিয়াদ থাকলো, দুনিয়াতে যখন তুমি আমার বলে স্বীকার করেছো, আল্লাহর আদালতে একবার বলে দিও এটা আমার বেড়া পার হয়ে যাবে, এটা আমার বেড়া পার হয়ে যাবে। চলুন হাদিস শুনে নিন। অনেক লোক বলে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওসিলা দেওয়া আর চলবে না, ওসিলা চলবে ইন্তেকালের আগে, ওসিলা চলবে ইন্তেকালের আগে, ইন্তেকালের পরে আর নয়। শুনে নিন হাদিস, এই হাদিস বাইহাকির মধ্যে আছে, সুনানে কুবরা বগেরা বড় বড় কিতাবের মধ্যে সহিহ হাদিস একদম। কুহিতু আহলাল মদিনা, মদিনাবাসী মানুষ অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল, সবুজ বর্ণের তৃণ ঘাস তাদের সামনে আসলো না। ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে আসলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল কুরা, গ্রাম তো ধ্বংস হয়ে যাওয়ার মুখে পড়েছে, আপনি আপনার আল্লাহকে বলে পানির ব্যবস্থা করুন। সেই দিন রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল স্বপ্নে বলছে, উমর, তোমার রাজত্বের অমুক লোকটা আমার কাছে এসেছিল, এই দোয়া নিয়ে বলে দাও দোয়া কবুল হয়ে গিয়েছে, বর্ষণ শুরু হয়ে যাবে। সরাসরি হাদিসে জাআ রাজুলুন ইলা কবরিন নবী, কবর হয় কখন? ইন্তেকালের আগে না পরে? ইন্তেকালের পরে। কি বোঝা গেল? নবীর ইন্তেকালের পরেও ওসিলা দেওয়া জায়েজ।